মুসলিম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই অসীম শক্তিশালী কালিমা, এটা কোথা থেকে আসছে, কি অর্থ বহন করছে, তা গভীরভাবে আয়ত্ত করুন। দুনিয়া এবং আখিরাতে সফল হবে তারাই যারা আজকেই খাঁটি তওবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে। আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা আমাদের জীবনের অন্যতম চাওয়া, তা হচ্ছে সফলতা। কিন্তু সফলতা কেবল দুনিয়াবি অর্জন নয়, বরং দুনিয়া ও আখিরাত উভয় কল্যাণই প্রকৃত সফলতা। চলুন আমরা কোরআনের আলোকে সফলতার কিছু চাবিকাঠি দেখি। নাম্বার 1, উদ্দেশ্য বা নিয়ত, অর্থাৎ নিয়তই সফলতার মূল চাবিকাঠি। আমাদের জীবনে প্রতিটি কাজের পেছনে একটি উদ্দেশ্য থাকে, তাই আপনাকেও সর্বপ্রথম একটি শুদ্ধ নিয়ত রাখতে হবে। পবিত্র কোরআনে সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে কেবল এই কথাই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা একমাত্র আল্লাহরই ইবাদত করবে, তার প্রতি একনিষ্ঠভাবে একাগ্রচিত্রে। কোরআনের এই আয়াত আমাদের শেখায় মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধু আল্লাহর ইবাদতের জন্য, আর ইবাদতের আসল সৌন্দর্য হলো ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা। ভাই, যদি আমাদের প্রতিটি কাজের উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, তবে সেই কাজ শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও আমাদের জন্য সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়ায়। আমরা যারা মুসলমান, আমাদের জন্য শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা তাই শুধু ইবাদত নয়, বরং আমাদের উপার্জন, আমাদের পড়াশোনা, ইসলামের দিকে মানুষকে ডাকা, ভালো উপদেশ দেওয়া, ইসলামের যা নিষেধ তা থেকে বিরত থাকার চেষ্টা চালিয়ে যাওয়া, মানুষকে সাহায্য করা, এমনকি জ্ঞান অর্জন করা, সবই ইবাদতে পরিণত হবে যদি তা করা হয় খাঁটি নিয়তে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে সেই অনুযায়ী ফল যা সে নিয়ত করেছে। আমরা আমাদের নিয়তগুলোকে যাচাই করি, শুধরাই। দুনিয়ার জলমলে প্রলোভনের মধ্যে থেকেও আমরা যদি আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য রাখি, তাহলে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি আমাদের প্রাপ্য হবে ইনশাআল্লাহ। নাম্বার 2, পরিশ্রম ও চেষ্টা করা। ভাই, সফলতা অলসদের জন্য নয়, আল্লাহ প্রতিটি শ্রমের মূল্য দেন। আপনার চেষ্টা বৃথা যাবে না যদি তা আন্তরিক হয়। পবিত্র কোরআনে সূরা নাজমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা শাআ। মানুষ পাবে শুধু সেই পরিমাণ যা সে চেষ্টা করেছে। এই আয়াত মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সে যা অর্জন করতে চায় তা তার নিজের চেষ্টা ও পরিশ্রমের উপর নির্ভরশীল। ভাগ্যের অজুহাত নয়, বরং আন্তরিক প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি। নাম্বার 3, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ। জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র। ধৈর্য ধরে চললে ইনশাআল্লাহ সফলতা আসবেই। পবিত্র কোরআনে সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিফল পূর্ণভাবে দেওয়া হবে হিসাব ছাড়াই। ভাই, ধৈর্য একটি অত্যন্ত গুণবতী বৈশিষ্ট্য যা পরীক্ষার সময় সত্যিকারে মুমিনের পরিচয় দেয়। এ আয়াতে আল্লাহ আমাদের জানাচ্ছেন যে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যার কোনো হিসাব নেই, অর্থাৎ সীমাহীন প্রতিদান দেওয়া হবে তাদেরকে। নাম্বার 4, আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রাখা। ভাই, পরিকল্পনা করুন, পরিশ্রম করুন এবং এরপর আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি আপনার পথ সুগম করে দেবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহর উপর আস্থা রাখে এবং তার উপর নির্ভর করে, তবে আল্লাহ তাকে কখনোই হতাশ করেন না। তিনি সেই ব্যক্তির জন্য প্রয়োজনীয় সবকিছু যথাযথভাবে ব্যবস্থা করে দেন। নাম্বার 5, দোয়া ও ইস্তিগফার করা। ভাই, আল্লাহর কাছে সাহায্য চাওয়া সফলতার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দোয়া ও ইস্তিগফার জীবনে সকল দরজা খুলে দেয়। পবিত্র কোরআনে সূরা আল মুমিনুনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বললেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ তার বান্দাদের দোয়া করার নির্দেশ দিয়েছেন, আর এর গ্যারান্টিও দিয়েছেন যে তিনি তার ডাকে সাড়া দিবেন। এটি আল্লাহর করুণার এক বড় প্রমাণ। বান্দা চাওয়ার মাধ্যমে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তাই বেশি বেশি দোয়া ও ইস্তিগফারের পরিমাণ বাড়িয়ে দিন। ভাই, সফলতা হলো এক ধারাবাহিক প্রচেষ্টা, আত্মনির্ভরতা ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ভালোবাসার ফল। কোরআন আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেয়।
যা অনুসরণ করলে আমরা পার্থিব ও আখিরাত দুই জগতে সফল হতে পারি। তাই আসুন কোরআনের আলোকে নিজেকে গড়ে তুলি এবং সত্যিকারের সফলতার পথে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন।